হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। ঘড়িতে তো এখন বাজে 7টা, কিন্তু আমি উঠে পড়েছি অনেক আগেই, 6:15 নাগাদ। আর উঠে ঘর ঠর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে এখন বসিয়ে দিয়েছি ভাতও প্রায় অলমোস্ট মানে শেষের পথেই আর কি হয়ে এসছে। আজকে মা আসবে, মা পাবলোকে স্কুল থেকে আনবো যখন, তখন মা একেবারে ওখান থেকে আসবে। পাবলোর বাবা আজকে হায়দ্রাবাদ চলে যাবে, ওর রাতের দিকে ফ্লাইট আছে, রাত বলতে ওই 8টা 8:30 নাগাদ ফ্লাইট আছে। তো একদম আমরা স্কুল থেকে আসবো এখানে, লাস্ট একবার এখানে পাবলোকে মানে আমাদের সাথে দেখা করে তারপর ও দেশপ্রিয় পার্কের বাড়িতে যাবে। তো ওইখানে শাশুড়ি মায়ের কাছে খাওয়া দাওয়া করবে, তারপর ওখান থেকে ডিরেক্ট চলে যাবে। আর আজকে রান্না বলতে কালকের অনেকটা রাইস আর মাংস রয়ে গেছিলো। রাত্রিবেলা আমরা কালকে পিৎজা খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো অনেক দিন ধরে পিৎজা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো কালকে রাত্রে অর্ডার করে পিৎজা খেয়েছিলাম। তো খাবার কিছুটা রয়ে গেছে, এখন দেখি জলখাবারটা কি করতে পারি। আর দুপুরের খাবারের জন্য আজকে মাছ করছি, মাছের পাতলা ঝোল। যেহেতু ওর বাবা খাবে না, ওই জন্য রান্না করতেও ইচ্ছা করছে না, কিন্তু কি করব, ছেলের জন্য করতে হবে, মা আসবে, মায়ের জন্য করব। আর কলমি শাক ভাজা আর মাছ, কাতলা মাছ। ঠিক আছে, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাছের এখানে নুন হলুদ মাখিয়ে রাখছি। পাবলোকটা খালি ভেজে ওটার আলাদা ঝোল হয়। আজকে একটুখানি ঝাল ঝাল মাখা মাখা মতো করবো। আর ইউজুয়ালি পাতলা ঝোল হলে, মানে লঙ্কা ছাড়া ঝোল হলে পাবলোকেও সেম ঝোলই দিই। কলমি শাক এখানে আমার কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। জানলার এখানটা রেখে দিয়েছি জল ঝরানোর জন্য, তাড়াতাড়ি জলটা ঝরে যাবে। আর আমার মাছের ঝোলও অলরেডি কমপ্লিট হয়ে এসছে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে আর একটু ভালো টেস্ট হয়ে যাবে। আর মাছটাও ছেড়ে দেবো, অল্প করেই ঝোল করলাম, কারণ আমি আর মাই খাবো, পাবলোর বাবা তো এই বাড়িতে খাবে। আর এখানে এই যে একটু রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা ভেজে নেব। দেখতেই এতটা লাগছে, ভাজলে পরে অল্প একটু হয়ে যায়। আর আজকে জলখাবারে অনেকদিন পর আবার করছি এই যে মোগলাই পরোটাও বলতে পারো, বা এটাকে গোলা রুটিও বলতে পারো আমাদের ভারতীয় স্টাইলে। তো ডিম, গাজর আর ক্যাপসিকাম, তারপরে ধনেপাতা, পেঁয়াজ এসব কুচি কুচি করে নিয়েছিলাম। আর ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। আমি মোটামুটি এই চামচের 5 চামচ আটা নিয়েছি, তোমরা ময়দাও ইউজ করতে পারো। তারপরে অল্প একটু চাটুর মধ্যে তেল দিয়েছি, ননস্টিক প্যানে করলে তো তেল একদমই লাগবে না। তো এইটাই আমি না প্রথমবার এইটাই একটাই তেল নিয়েছি, মানে একবারই তেল নিয়েছি। তো সেটার তেলেই আমার 4টে অলরেডি গোলা রুটি হয়ে গেছে। তো তেল না দিলেও হতো, মানে এতটা তেলও আমার লাগতো না, ওই জন্য প্রথমটা একটু তেল মানে বেশি দিয়ে দিয়েছিলাম ভুল করে। তো ভালোই হয়েছে দেখলাম, মানে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। পাবলোর বাবাকেও বলে দিলাম যে হায়দ্রাবাদে যদি এরকম একটু আটা কিনে নিতে, আর একটা চপার কিনে নিতে। এখন তো রেডিমেড চপার পাওয়াই যায়, তো সমস্ত কিছু একটুখানি ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলে, দিয়ে চপ করে নিলে, তারপরে একটা ডিম ফাটিয়ে আটার মধ্যে দিয়ে দিলে, দিয়ে গোলা রুটি করে দেবে। ওর ফ্রাইং প্যান আছে ওখানে, এখান থেকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো সেটা করে নিলে, এটা জলখাবার বলো বা রাত্রিরের ডিনার বলো বা দুপুরবেলার খাবার বলো, ওর তো খাবারের কোনো টাইম নেই না ওখানে। একা মানুষ থাকলে যেটা হয় আর কি, রাত্রিবেলা কাজ করে আর কার ইচ্ছা করে রান্না বান্না করার। তো বললাম যে এই রান্নাটা করতে, এতে পেটও ভরবে প্লাস হেলদিও, তেল ছাড়া হতে পারে। তো এই যে আমার রেডি হয়ে গেছে, আর বেশ ভালো হয় খেতে। এটা দেখো পুরোটাই আমার কিন্তু এটা তেল ছাড়া।
তাহলে এই যে রেডি হয়ে গেছে আমার প্যানকেক বা গোলা রুটি বা মোগলাই, যেটাই তোমরা নাম দেবে। আর সস নিয়ে নিয়েছি একটুখানি, যদিও সসটা বেশিরভাগটা আমিই খাবো, কারণ পাবলোর বাবা অল্প একটুখানি সস খাবে। আর পাবলোও যদি একটু ছিঁড়ে খায় এখান থেকে তাহলে তো খুবই ভালো। তো এই যে রেডি, 10:30 বাজে, পিঙ্ক ড্রেস পরে নিয়েছি। কি জানি কি হবে স্কুলে, যাই এবার বেরিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আবার চলে আসবো। আয় চলে আয় পাবলো, পাবলো। এইখানে স্কুলে আসার পর পাবলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর আমাদের মায়েদের জন্য এখানে একটুখানি ওই মিল্ক মেডেরই তৈরি নানান রকম একটু কাটলেট দিয়েছিল, আর একটা কেক দিয়েছিল খেতে। আর আমরা এখানে বাচ্চার মায়েরা বসে একটুখানি সেলফি তুলছিলাম। আর এখানে নানান রকম গেমস হচ্ছিল, পাসিং দ্য পিলো, তারপরে বেলুন ফোলানো, কে কটা বেলুন ফোলাতে পারে এরকম। তো ভালোই একটা সময় কাটলো, বেশ 1.5 ঘন্টা। পাবলোরা ভেতরে ছিল, এখানে হিন্দি গান চলছিল, আর বাচ্চাগুলো ভেতরে হিন্দি গান শুনে তো নাচ করবেই। বিশেষ করে আমার ছেলে তো খুব ভালোবাসে আর কি সব গান বাজনা নাচ করতে। আর লাস্টে নেসলে থেকে এই যে নেসক্যাফে দিয়েছে একটা ফ্র্যাপে, তো এইগুলো 4টে করে দিয়েছে। পাবলোর বাবা জাস্ট একটু আগেই বেরোলো, আর ওই মুহূর্তে আর ফোনটা আর বের করতে পারিনি। তো পাবলো তখন খাচ্ছিল আর কি, 1:30 বাজে তখন পাবলোর বাবা বেরিয়ে ওই বাড়িতে গেল। 5টার সময় বেরোবে বিকালবেলা, 8:30 নাগাদ ফ্লাইট আছে। আবার ঘরটা ফাঁকা হয়ে গেল। আর এরপর আবার কবে আসবে এখনও অবধি ডিসাইডেড নয়। আমি বললাম একবার যদি ডিসেম্বর বা জানুয়ারিতে আসতে পারে, তো দেখা যাক। ও তো বললো ফেব্রুয়ারিতে আসবে, কারণ এই সবে এলো। আবার ছুটি তো নিয়ে আসেনি, ওয়ার্ক ফ্রম হোম নিয়েই এসছিল। তো ঠিক আছে, দেখা যাক। এরপর তো আবার পাবলোর স্কুল অ্যাডমিশনের ব্যাপার আছে। তো ভাবছিলাম সামনের বছর পুজো করে, মানে আমি তো বললাম ওকে, এবার দেখা যাক ও কী ডিসিশন নেয়। কারণ সামনের বছর কালী পুজো করে তারপর যাব নাকি, কারণ 3 বছর পর কালী পুজো একটু বড় করে করতে হয় আর কি, মানে ব্রাহ্মণ দিয়ে। তারপর নিজেটা ছোট করে করলাম কি, আবার ইচ্ছা হলো করলাম, সেটা আলাদা ব্যাপার। বাট 3 বছরটা ম্যান্ডেটরি থাকে। তো সেটাই আমি বলছিলাম যে সামনের বছর অবধি আমি এখানেই থাকি, যেরকম চলছে আর কি। আর তার পরের বছর আগে থেকে ওখানে হায়দ্রাবাদে মেন হচ্ছে স্কুলিংটা, তো অনেক আগে থেকে এখন খোঁজ খবর নিতে হয় না। স্কুলের অ্যাডমিশন ফর্ম অলরেডি আমাদের কলকাতার যে আশেপাশে পাবলোদের স্কুলের সব মায়েরা বলা বলি করছিল যে এখন নেক্সট সেশনের জন্য অলরেডি মানে ফর্ম শেষ হয়ে গেছে। আর মনটা তো খারাপ লাগছে, তো তাই ভাবছি ভিডিওটা আর বেশি বাড়াবো না। আর মা এসছে, মা অনেক খাবার দাবার আবার নিয়ে এসছে দেখলাম। মাকে বললাম যে কেন আনলে আবার, কারণ আমার কালকের মাংস আর পোলাও তো ছিল, প্লাস আজকে সকালবেলা রান্না করেছি সেটা ছিল। মাও কিছু তরকারি করে এনেছে। তো ঠিক আছে, দেখিয়ে নিই তোমাদেরকে, সেটা দেখিয়ে ভিডিওটা তারপরে এন্ড করে দেবো। আবার কালকে থেকে শুরু করব। আজকে এই কদিন একটু ডাউন লাগবে জানি, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দেখো, মা এখানে এই যে মরিচ বাটা করে এনেছিল, মানে ধনেপাতার ভর্তা যেটাকে বলে, আর এখানে লোটে মাছ করে এনেছিল, আর আমি তো মাছের ঝাল করেই ছিলাম। তো চলো খেয়ে নিই, আর তার সাথে ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।